নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন বৃষ্টি হওয়ার পর আবার একটু ওয়েদারটা ভালো হয়েছে, তো বেরিয়ে পড়লাম একটু বাজারের জন্য কিছু জিনিস কিনতে। অনেক দিন বেরোনো হচ্ছিল না। মাস শেষ হতেই অনেক জিনিস যেমন বাড়ন্ত হয়, দরকারি মনে হয় যে এগুলো সেগুলো নিতেই হবে, সেগুলো নিতেই বেরিয়েছি। আর দুটো জিনিসের জন্য বেরোনো মানেই জানেন তো অনেকগুলো মনে পড়ে যায়। তো তাই বেরিয়েছি, ভাবছি যতগুলো হয় ততগুলো নিয়ে আসবো। যেগুলো মনে পড়ছে সেগুলোই সব নিয়ে চলে আসবো। আবার না হলে আবার পরে বেরোতে হবে। দেখুন, বাগানটা দূর থেকে কাশফুলগুলো দেখা যাচ্ছে, ভালো লাগছে। বৃষ্টিতে পুরো বাগান সবুজ হয়ে গেছে। এত বর্ষা হয়েছে এখানে। ওর বাবা ছেলে গিয়েছিল বাইক আনতে। বাইকটা অফিসের গ্যারেজেই রাখা থাকে, কারণ আমরা যেখানটাতে থাকি সেখানে তো শেড নেই। বৃষ্টির জলে বেশি ভিজলে অসুবিধা আছে। এবারে তো এখানে বৃষ্টিটা খুব ভালোই হয়েছে, তো ওর বাবা ওখানেই রেখে দেয়। প্রথমে এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে মেন রোডে উঠবো। তো গ্রামের রাস্তা মানেই চারিদিক দিয়ে বাফেলো যাচ্ছে, মোষ, গরু, উট অনেক কিছুই দেখতে পাওয়া যায়। তারপর এই রাস্তায় যাব, দূর থেকে পাহাড়টাও দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষরা যায়, ভালো লাগে দেখতে। চলুন, মেন রোডে এসে গেছি। এবার বাস একটু আধা ঘন্টা মতো লাগবে যেতে, তারপর মার্কেটে পৌঁছে যাব। ওয়েদারটা হালকাই হয়ে আছে, তবু যেন মেঘলা লাগছে। জানি না বৃষ্টি শুরু হয়ে যেতে পারে কি না। আর তো বৃষ্টি দেখাচ্ছে না, মনে হয় না আর বৃষ্টি হবে। একজনের চুল হাওয়ায় ফুরফুর করে উঠছে, কারণ সে বসেছে গাড়ির সামনে, আর তার চুলগুলোও সেরকম উঠছে ওপর দিকে। আমরা যাচ্ছিও পাহাড়ের ওপরে উঁচু নিচু রাস্তায়, আর তার চুলগুলোও উঁচু নিচু হচ্ছে পাহাড়ের মতো। চলুন ধীরে ধীরে মার্কেটের দিকে যাই। রাস্তাটা বেশ ভালো লাগে, পাহাড়ের ওপরে রাস্তা। একবার একটু ওপরে, আবার একটু নিচে, আবার একটু ওপরে, আবার একটু নিচে। আপনারা তো সকলেই চেনেন এই রাস্তাটা, যতবারই গেছি ততবারই আপনাদের দেখিয়েছি রাস্তাটা। জঙ্গল রাস্তাটা ফেলে প্রায় মার্কেটের দিকেই চলে এসেছি। এই দেখুন, এরা যে যাচ্ছে, এদের একটা খেলনা উড়ে পড়ে গেছে। এটা তুলেছি, ওদের ডাকছি, ওরা বুঝতে পারছে না। দাঁড়ান, আর একবার আওয়াজ দিতে হবে। এই দেখুন, এবার মনে হয় শুনেছে। দাঁড়ান, ওদের এটা দিয়ে দিই। যাচ্ছিল তো হাওয়ায় মনে উড়ে পড়ে গেছে। কি সুন্দর পাখার মতো না, হাওয়ায় উঠতে থাকে। আবার আমরা একটা তুলে দিয়েছি বলে ছেলেকে আবার একটা অন্য দিল ছেলের হাতে। এই দেখুন কি সুন্দর ঘুরছে না হাওয়ায়। ছোটোবেলায় এরকম কত খেলেছি আমরা। চলুন, এই দেখুন, সে তার সামনে রেখেছে, সেও সামনে বসে আছে, তার চুলগুলোর সাথে এইগুলো হাওয়ায় ঘুরতে থাকছে। চলুন, প্রায় অনেকটাই চলে এসেছি, আরও কিছুটা যেতে হবে। এই অফিসের অ্যাপার্টমেন্ট থেকে মার্কেটের রাস্তাটা অনেকটাই দূর হয়ে যায়। মাঝে সাঝে কিছু দরকারি জিনিস মনে পড়লে নিতে খুবই অসুবিধা হয়। এটা মেন সার্কেল, এখান থেকে ঘুরলেই এবার ব্রিজ দিয়ে যাব মার্কেটের দিকে। এই দেখুন, এই গাড়িটা মনে হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু চোট হয়েছে, কীরকম ক্রেনে করে নিয়ে যাচ্ছে। এই যে মার্কেটে এসে গেছি, এটা জামা কাপড়ের মার্কেট। এদিকটা জামা কাপড় নয়, অনেক কিছু পাওয়া যায়, তবে এটা সবজি মার্কেট নয়, আর গ্রসারি জিনিসও পাওয়া যায় না। তবে মার্কেট মানে তো অনেক রকমই হয়, জামা কাপড়, জুতো, আরও অনেক কিছু জিনিসপত্র এদিকটা পাওয়া যায়। আমরা যাচ্ছি একটু গ্রসারির দোকানেই প্রথমে যাব। এই যে দোকানে ঢুকেও গেছি কথা বলতে বলতে। আর এদিকে দেখুন, একজন তো যা দুষ্টুমি করা সে করছে, বাকি জিনিসগুলো আমি দেখছি কোনটা নেব কোনটা নেব না, দেখে বুঝে নিয়ে নিই। যদি ভুলে যাই তাহলে আবার অত দূর থেকে আসতে একটু অসুবিধাই হয়ে যাবে। তো সেই কারণে চেষ্টা করব যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস
সেগুলো একটু মনে করে করে যেন দেখে দেখে নিয়ে নিই। বাকি অল্প বিস্তর যদি ভুলেও যাই তাহলে খুব বেশি অসুবিধা হবে না, ওর বাবা সময় মতো বেরিয়ে আবার নিয়ে চলে আসবে। যতই চেষ্টা করি যে কিছু এবারে ভুলে যাব না, এবারে সব ঠিকঠাক মনে করে নিয়ে যাব, তবুও যেন কিছু না কিছু ভুলে যাই। চলুন, কথা বলতে বলতে অনেক জিনিসই নেওয়া হয়ে গেছে, বাকি আর কটা জিনিস নেব, দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো, ওর বাবা বিল বানাবে। আমরা ভাবছি আজকে একটু ওপরে যাব, এর ওপরে একটা জামা কাপড়ের শপ আছে, তো সেটাতে গিয়ে অনেক জামা কাপড়ও থাকে, তো আজকে ভাবছি একটু ওপরে যাব, গিয়ে সেই শপ থেকে কিছু কেনাকাটা করার আছে, তো একটু ঘুরেও আসবো, অনেক দিন যাওয়া হয়নি, গেলেই তো কিনতে ইচ্ছা করবে, সেই জন্য যাওয়া হয়নি। তবে পুজো আসছে তো একটু মন চাইছে যে একটু জামা কাপড়ও কিনবো। এই যে আমার পাকা ছেলে, সব কাজের দায়িত্ব তো ওর, দেখুন। এই যে চলে এসেছি ওপরে, ওপরে অনেকক্ষণ ধরে এসে অনেক কিছু জিনিস দেখেছি, ওর বাবাও এর মধ্যে চলে এসেছে। ওর বাবার জন্য একটা প্যান্ট দেখেছি, ওর বাবা ট্রায়াল দিতে গেছে, তো তার মধ্যে আমি একটু ঘুরে দেখে নিচ্ছি। এই যে বেরিয়ে এসছে ওর বাবা, দেখুন একটা ওর বাবা প্যান্ট দেখছে, কোথাও ট্রাভেল করার জন্য, ট্রেনে পড়ে যাওয়া আসার জন্য, বা জগিংয়েও বেরোতে পারে সকালে, বা এমনি ক্যাজুয়ালও ভালো লাগবে, তো একটা প্যান্ট নেবে। আর আমি দেখছি আর কি নেওয়া যায়, এখানে সেরকম কিছু পাওয়া যায় না, তবে এখানে ছেলেদের মেয়েদের নর্মাল জিনিসপত্র পাওয়া যায়, বাচ্চা মেয়েদেরও পাওয়া যায়, বাচ্চা ছেলেদেরও পাওয়া যায়, তবে আমাদের ওখানের থেকে দামটা একটু বেশিই থাকে, তাই একটু কমই কিনি। जाके वहाँ गया, कपड़े वपड़े सब बहुत अच्छे मिलते हैं। कलकत्ता किस लिए जाओगे? घूमने, कपड़े देखने, वहाँ का ट्रेडिशनल सीखने, अच्छा अच्छा, वहाँ का कल्चर सीखने जाऊँगा। अच्छा लगता है आपको? वहाँ जॉब करके आ जाओ ना 6 महीने। नहीं, मैं कह रहा हूँ, मैं ये तो कह रहा हूँ, पर्पज पूछो ना, पर्पज यही तो बताया। हाँ तो फिर पसंद आए तो वहीं शहर में आप रह सकते। धीरे धीरे वहीं सेट हो जाएंगे। क्या बता रहा हूँ, आधे से ज्यादा मारवाड़ी है ना कलकत्ता से, पैसे वाले बने। हाँ तो पहले तो उधर ही गया। मैं वही बता रहा हूँ, जो भी धंधा करे, कपड़े का जो भी धंधा चल रहा है ना, वो वहीं से चल रहा है, कलकत्ता से यहाँ राजस्थान में। इसलिए तो मैं कह रहा हूँ, लैंग्वेज सीख जाएंगे तो फिर तो ये क्या पहन मजा आ जाएगा। শুনেছেন এনার কথা, কলকাতার জিনিসের দাম একটু কম, এখানকার জিনিসের দাম বেশি, তো সেটা আমরাও বলি না, এখানকার মানুষজনরাও বলে। আসলে এখানকার জিনিসের দাম এত বেশি, বাইরে থেকে আসে তো, তাই জিনিসের দাম প্রচুর বেশি, তাই এখানে জিনিস খুব একটা বেশি কিনতেও পারি না। মাঝে সাঝে যখন বাড়িতে যাই, বছরে একবার কি মাঝে দুবার, তো তখন ওখান থেকে জিনিসপত্র বেশি কিনে নিয়ে চলে আসার চেষ্টা করি, না হলে একটু দিদিকে বলি, তো দিদি কিছু কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেয় যখন খুব কিছু দরকার লাগে। কথা বলতে বলতে জিনিসপত্র কিনতে কিনতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে। বাইরেটা দেখলাম, দেখছি পুরোটা অন্ধকার হয়ে গেছে, যেতে যেতে মনে হচ্ছে আজকে একটু দেরি হয়ে যাবে। রাত্রিরে রান্না তো করে আসিনি, গিয়ে করতে হবে। চলুন তাড়াতাড়ি বিলটা করে বেরিয়ে যাই বাড়িতে। বাড়ি এসে গেছি, এসে আর বেশি লেট না করে তাড়াতাড়ি রাত্রিরে ডিনারটা বানাতে চলে এসেছি। আজকে বানাবো একটু বেসন দিয়ে, আর একটু ছাঁচ আছে সেটা দিয়ে ভাবছি একটু কারি বানাবো। বেসনের পকোড়া দিয়ে তারপর কারি বানাবো। এই কারি বেসনের পকোড়া দিয়েও বানানো যায়, পকোড়া কারি বলে, না হলে এটা সবজি দিয়েও করা যায়, যেমন শাক দিয়েও করা যায়, অনেক রকমভাবেই করা যায়। শীতকালে একটু শাক পাওয়া যায় নানা রকম, তো সেই শাক সবজি দিয়েও করা যায়, আবার একটু বেসনের এরকম পকোড়া বানিয়েও করা যায়। তো আজকে আমি একটু বেসনের এরকম পকোড়া মতো বানাবো, বানিয়ে কারিটা বানাবো। তার জন্য একটুখানি বেসন গুলেছি, বেসনটা গোলা হয়ে যাচ্ছে, বেসনটার মধ্যে একটু পেঁয়াজ, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে গুলেছি, আর একটু জোয়ানও দিয়ে দিয়েছি। জোয়ান দিলে একটু পকোড়ার টেস্টটা ভালো হয়। আর এদিক থেকে 2 চামচ বেসন নিয়েছি, একটু ছাঁচ দিয়ে বেসনটা একটু মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। এই ছাঁচটা দিয়ে ফাটিয়ে নেওয়ার পর বাকি যে ছাঁচটা থাকবে সেটা দিয়ে আরেকটু চালিয়ে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে, তেলটা গরমের পর একটু এই পকোড়াগুলো একটু চামচে করে দিয়ে আগে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর এই তেলেতেই বেসনের ওই কারিটা বানাবো।
গ্যাসটা আস্তে করে পকোড়াগুলো দিচ্ছি। পকোড়াগুলো হালকা হালকা করে একটু ভেজে নেবো। আর ছোট ছোট সাইজেরই পকোড়া করছি, বেশি বড় সাইজের না। এগুলো তো আবার কারিতে দিলে ফুলে যাবে, অনেকটা বড়ও হয়ে যাবে। তো আমরা 3 জনে তো খাবো, তো তাই অল্প হলেই হয়ে যাবে। তো একটুখানি করেছি, পকোড়াগুলো বেশি নয়, কটা গুনে গুনে করছি, এক্ষুনি হয়ে যাবে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা করে নিচ্ছি। বেসনটা যদি আর কিছুক্ষণ গুলে একটু রেখে দিতাম তাহলে বড়াগুলো একটু ভালো হতো, কিন্তু সময় তো নেই, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি করে নিলাম। তেলটা একটু বেশি আছে, একটু তুলে রেখে দিই। এই তেলের মধ্যে একটু কারি মেথি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু হিংও দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে, তারপর যে বেসনের ঘোলটা বানিয়ে রেখেছি ছাঁচ দিয়ে সেটা দিয়ে দেব। এটা ভাজা হয়ে যাবার পর গ্যাসটা একদম আস্তে করে ওটা দিতে হবে, নাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে, ওটা গিয়ে ফেটে যাবে। গরম গরম দিলে তাহলে ফেটে যাবে। দেখুন এটা প্রায় ভালোই ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার এটার মধ্যে ধীরে ধীরে ঢালতে থাকবো আর এটা নাড়তেও থাকবো। এটা নাড়ানো বন্ধ করব না, তাহলে এটা এক্ষুনি কেটে যাবে। গ্যাসটা আস্তে করে এটা কন্টিনিউ নাড়াতে থাকবো, যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ এইভাবেই এটা চালাতে থাকবো। এটা চালাতে চালাতে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পর নুনটা দিয়ে দেবো। দেখুন ফুটেও এসেছে, এবার একটু নুন দিয়ে দেবো। নুনটা আগে দেবো না, যতক্ষণ না ফুটবে। এই তো একটু ফুটে যাক আর একটু, তারপর বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব বড়াগুলো দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই, বড়াগুলো একটু নরমও হয়ে যাবে, ততক্ষণ রুটিটাও রেডি করে নিই। এটা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু তড়কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, সর্ষে, ঘি, কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে, তাহলে রেডি হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও। চলুন রাত্রে ডিনারটা সেরে নিই, সময় হয়ে গেছে। কারি কে বলো? ভালো হয়েছে গো? একটু নুন দিতে হবে। টেস্ট ঠিক আছে? চলো তাহলে বস, টেবিলে বস।